ইয়েস, গুড ইভিনিং। হোপ তোমরা আমাকে শুনতে পাচ্ছ, কারণ আজকে ক্যামেরাটা একটু প্রবলেমেটিক করছে। ক্যামেরাটা অন করলে একদম ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। সো ক্যামেরাটা আমি অফই রাখলাম। ইয়েস, ইয়েস। চলো, তাহলে আজকে আমাদের সেকেন্ড সিরিজ অফ দিস 100% সিলেকশন ব্যাচ। আমরা প্রত্যেকদিন 15-20টা অঙ্ক এরকম 4-5টা ক্লাসে নাম্বার ইয়েতে অ্যাভারেজের দেখে নেব। আমরা নাম্বারস পার্টটা পড়ছিলাম। অ্যাভারেজের যেটা আমরা শুরু করেছিলাম সেটা হচ্ছিল, আমরা এই যে নাম্বারস পার্টটা আছে, এই যে নাম্বারস পার্টটা আছে, এই নাম্বারস পার্টটা নিয়ে আমরা অঙ্ক কষছিলাম। এবং আজকেও কিন্তু আমরা পার্টিকুলারলি নাম্বারস পার্ট থেকে আমরা বিভিন্ন পার্ট, মানে বিভিন্ন টাইপের অঙ্ক কিন্তু আমরা আজকে দেখে নেওয়ার চেষ্টা করব। সো নেক্সট ইজ 2F2। আমি অঙ্কটায় চলে যাই উইদাউট ওয়েস্টিং টাইম। সো অঙ্কটি তোমাদের স্ক্রিনে রয়েছে। 20 সেকেন্ডস টাইম, সলভ করার চেষ্টা করো। ওকে, আমি সলিউশনটা দেখো। বলছে আহ, একটি কনসিকিউটিভ ইভেন নাম্বার সিরিজ রয়েছে। একটি কনসিকিউটিভ মানে পরপর, কনসিকিউটিভ মানে আহ, ক্রমানুসারিক ভাবে, মানে পরপর, মানে একের পর দুই, দুইয়ের পর তিন, এটাকে বলে হচ্ছিল কনসিকিউটিভ সিরিজ। তাহলে পরপর একটি কনসিকিউটিভ সিরিজ থাকলে মানে টার্ম ওয়ান একটা থাকবে, প্রথম টার্মটা দিয়ে শুরু হবে, তারপর টার্ম টু, তারপরে টার্ম থ্রি, এরকম করতে 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 কটা নাম্বারস রয়েছে? দেয়ার আর 97 নাম্বারস, টার্ম নাম্বার 97। এই হচ্ছিল আমার পুরো সিরিজটি এরকম দেখতে। ঠিক আছে? বলছে কি বার করতে বলছে? সাম অফ দি ফার্স্ট অ্যান্ড লাস্ট নাম্বারস বার করতে বলছে। ঠিক আছে? এবং দুটো এই সিরিজটার অ্যাভারেজটা দিয়ে দিয়েছে হচ্ছিল 82, হচ্ছিল এই সিরিজটার অ্যাভারেজ। এই সিরিজটার অ্যাভারেজ কোন কোন নম্বরটি? 82 নম্বরটা হচ্ছিল এই সিরিজটার অ্যাভারেজ। আমরা জানি একটা কনজিকিউটিভ সিরিজ থাকলে, তাহলে একটা কনজিকিউটিভ ইভেন নাম্বার সিরিজ থাকলে তার অ্যাভারেজটা কি হয়? তার অ্যাভারেজটা হয়ে যায় ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম, প্রথম টার্ম এবং শেষ টার্ম যোগ করে 2 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে আমি অ্যাভারেজটা পাই। তাহলে এই অ্যাভারেজটা সমান সমান কি বলতে পারি? আমার প্রথম টার্ম প্লাস লাস্ট টার্ম এই দুটো যোগ করার পরেই এই অ্যাভারেজটা এসছে। ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্মস ডিভাইডেড বাই 2 করেই আমি 82 পেয়েছি। সেটাই আমার অঙ্কে দেয়া আছে। আমাকে কি জিজ্ঞেস করেছে? যোগফল বার করতে বলেছে প্রথম এবং শেষ নম্বরটি। তার মানে 2 টাকে 82 দিয়ে যদি আমি ক্রস মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমার কাছে কিন্তু প্রথম এবং লাস্ট টার্মটির যোগফলটি, আমি উত্তরটি পেয়ে যাব। তার মানে আমার উত্তরটি হচ্ছিল 82 ইন্টু 2, মানে 164 ইজ মাই আনসার। খুব সোজা সোজা অঙ্ক। খালি অঙ্কগুলোর এটা একটা কনসেপচুয়াল পার্ট ছিল। এটাকে যদি ধরতে পারো, মানে এইরকম ভাবে পিকচারাইজেশন করতে পারো, অঙ্কটা কিন্তু একদম সোজা। হ্যাঁ, আচ্ছা, পরবর্তী অঙ্ক তোমাদের স্ক্রিনে রয়েছে, করার চেষ্টা করো। ওকে, আমি সলিউশনটি স্টার্ট করছি। দেখো সিরিজটা কি সিরিজ? কনসিকিউটিভ ইভেন নাম্বার সিরিজ। সিরিজটা হচ্ছে হলো, জাস্ট হোল্ড অন, জিনিসটা স্ক্রিন
ওকে, হোপ আই এম অডিবল। দেখো, একটি কনসিকিউটিভ ইভেন নাম্বার সিরিজ রয়েছে, ঠিক আছে? মানে পরপর একটি ইভেন নাম্বার সিরিজ রয়েছে। কটা নাম্বারস রয়েছে সিরিজটাতে? 7টা নম্বর রয়েছে সিরিজটাতে। সিরিজ কনসিস্ট অফ 7 নাম্বারস। তাহলে আমি নম্বরগুলো কি লিখতে পারি? প্রথম নম্বরটা আমি এখানে লিখতে পারি টার্ম 1, T1 আমি এখানে লিখতে পারি প্রথম নম্বরটা। এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, এটা পঞ্চম, এটা সিক্স, এটা 7। দিস ইজ টার্ম নাম্বার 7। ঠিক আছে? এইটা নিয়ে আমি লিখতে পারি। এইবার এখানে যেটা আমাদের লক্ষ্য করতে হবে, দেয়ার ইজ আ কনসেপ্ট অফ গ্যাপস। ঠিক আছে? মানে প্রথম আর দ্বিতীয় টার্মটার মধ্যে একটা গ্যাপ রয়েছে। কনজিকিউটিভ ইভেন নাম্বার মানে গ্যাপের উইডথটা কত? 2। ঠিক আছে? মানে T1 প্লাস 2 করলে আমি দ্বিতীয় টার্মটি পাবো। পরপর ইভেন নাম্বার তো তাই বোঝায়। কনজিকিউটিভ ইভেন নাম্বার মানে কি? 2, 4, 6 প্রত্যেকটার গ্যাপের হচ্ছে হলো 2 এর গ্যাপ। ঠিক আছে? আচ্ছা, তার মানে আমাকে এই যে গ্যাপগুলো, কটা গ্যাপ আছে এখানে? এই 3 নম্বর গ্যাপ, এইটা হচ্ছিল 4 নম্বর গ্যাপ, এইটা হচ্ছিল 5 নম্বর গ্যাপ, এইটা হচ্ছিল 6 নম্বর। মানে আমার টোটাল নাম্বার রয়েছে 7টা আর আমার গ্যাপ কটা রয়েছে? 6টা। তাহলে আমি নাম্বার অফ গ্যাপস কত বলতে পারি? নাম্বার অফ গ্যাপস হচ্ছে হলো আমার 6। যে কটা নাম্বার থাকবে, মানে আমি যদি ধরে নাও একটা সিরিজ দিলাম 2, 4, 6, 8, কটা নাম্বার আছে এখানে? আমার 4টে নম্বর আছে, তার মানে আমার গ্যাপ থাকবে 3টে, একটা কম থাকবে। মানে দেখো 1, 2, 3, এই 3টে গ্যাপ। সিমিলার কনসেপ্ট এখানেও। এখানে 7খানা নম্বর রয়েছে, এই সিরিজটিতে 7খানা নম্বর রয়েছে, তার মানে আমার গ্যাপস থাকবে হচ্ছিল 6টা। এবার প্রত্যেকটা গ্যাপের উইথ কত? প্রত্যেকটা গ্যাপের আমার উইথ কত? প্রত্যেকটা গ্যাপ হচ্ছিল 2 এর ডিফারেন্স, কারণ এটা একটি কনজিকিউটিভ ইভেন নাম্বার সিরিজ। যদি কনজিকিউটিভ অড নাম্বারও সিরিজ হতো তাহলে গ্যাপের ডিফারেন্স 2ই হতো। আবার যদি কনজিকিউটিভ সিরিজ বলতো, মানে যদি 1, 2, 3, 4 অড ইভেন কিছু না, এখানে গ্যাপের উইথ কিন্তু 1। ঠিক আছে? সো এই টার্মিনোলজি গুলো, একটুখানি ডিফারেন্স গুলো তোমাদের লক্ষ্য রাখতে হবে। প্রশ্ন যখন পড়বে তখন লক্ষ্য রাখতে হবে। তার মানে আমরা প্রত্যেকটা গ্যাপের উইথটা পেয়ে গেলাম, দৈর্ঘ্যটা পেয়ে গেলাম, হচ্ছে হলো 2 করে দৈর্ঘ্য পেয়ে গেছি। তার মানে প্রথম টার্ম এবং লাস্ট টার্মের ডিফারেন্সটা কত হবে? এই উইথটা, মানে 6 বার 2 করে মাল্টিপ্লাই করলেই 12 হবে হচ্ছে হলো আমার উইথ। তাই না? প্রথম টার্ম এবং লাস্ট টার্মের মধ্যে 12 ডিফারেন্স থাকবে, 12 গ্যাপ থাকবে। ঠিক আছে? সেটাই আমাকে প্রশ্ন জিজ্ঞেস করেছে, ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন লাস্ট অ্যান্ড দি ফার্স্ট নাম্বার। ক্লিয়ার? তার মানে লাস্ট টার্ম এবং ফার্স্ট টার্মের ডিফারেন্স বার করতে গিয়ে আমি কি করলাম? আমি এই যে গ্যাপের উইথ গুলো, এই গ্যাপের উইথ গুলোকে আমি যোগ করে দিলাম, কারণ এগুলো কনজিকিউটিভ ইভেন নাম্বার। ক্লিয়ার? সো হিয়ার দ্য কনসেপ্ট অফ গ্যাপস ইজ ইম্পর্টেন্ট। এইরকম ভাবে অনেক প্রশ্ন কিন্তু এই কনসেপ্ট অফ গ্যাপস দিয়ে তোমরা সলভ করতে পারবে। এই অঙ্কটাই যদি আমি বলতাম যে আমাকে, এই অঙ্কটাই যদি আমি বলতাম যে সেইম আছে, যে 50টা কনজিকিউটিভ ইভেন নাম্বার আছে, ঠিক আছে? তার মানে 50টা কনজিকিউটিভ ইভেন নাম্বার মানে 49 ওয়াজ দ্য গ্যাপ। তাই না? 49 যদি গ্যাপ হয়, প্রত্যেকটা গ্যাপের মান হচ্ছে হলো 2 করে, তার মানে আমার ফার্স্ট টার্ম এবং লাস্ট টার্মের ডিফারেন্স কত হতো? 49 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 98। তার মানে এখানে এই যে অ্যাভারেজের পার্টটা দিল, এই অ্যাভারেজটা কিন্তু এই ডেটাটা কোনো কাজেই লাগছে না। মানে এই ডেটাটা হচ্ছে হলো অবসোলিট ডেটা। মানে প্রশ্নটা পড়ে যদি তুমি অ্যাভারেজটা নিয়ে ক্যালকুলেট করতে যাও, তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে। এরকম নয় যে অ্যাভারেজটা নিয়ে হবে না। ঠিক আছে? মানে তুমি 7খানা নম্বর এরকম দিলে, 3, 4, 5, 6, 7, অ্যাভারেজ মিডল টার্মটা হয় এটা 84, তার মানে এটা 86 হবে, এটা 88 হবে, এটা 90 হবে, এটা 82 হবে, এটা 80 হবে, এটা 78 হবে। তাহলে প্রথম এবং লাস্টের ডিফারেন্সটা হচ্ছে হলো 12। সেইভাবেও কিন্তু আসতে পারে, কিন্তু সেটা কনসেপ্ট নয়। কনসেপ্ট হচ্ছে হলো এই 7-এর জায়গায় যদি 77টা নাম্বার লিখতো, তাহলে কি তুমি এরকম ভাবে লিখতে 77টা নম্বর? না, তাই না? তখন 77 মানে 76টা গ্যাপ ইন্টু 2,
যা উত্তর হতো সেটাই ফার্স্ট অ্যান্ড লাস্ট টার্মস এর ডিফারেন্স। Yeah, so this is the concept behind rational behind এই অঙ্কটা। ঠিক আছে, ভেবো না যে 7টা নম্বর এই অ্যাভারেজটা নিয়ে ক্যালকুলেট করে এসে যাচ্ছে বলে চলে আসছে। পরবর্তী অঙ্ক স্ক্রিনে রয়েছে, এবার আমি একটু স্পিড তুলবো, ঝটপট করে করো। আচ্ছা, দেখো প্রশ্নটি সিজিএল 2019-এ এসেছিল, খুব ভালো প্রশ্ন। প্রথম ডেটাটা দিয়েছে অ্যাভারেজ অফ 5 কনজিকিউটিভ ইভেন নাম্বারস ইজ এম। 5টা কনজিকিউটিভ জোড় সংখ্যার গড়টি হচ্ছে হলো এম। আমি 5টা কনজিকিউটিভ জোড় সংখ্যা আমি বাঁ দিকটায় 1 2 3 4 আর 5, 5টা কনজিকিউটিভ জোড় সংখ্যার গড়, মানে এইটা আমার নিশ্চয়ই অ্যাভারেজ হবে, মাঝখানের সংখ্যাটা নিশ্চয়ই আমার গড় সংখ্যা বা অ্যাভারেজ নম্বর। এটার মান কত? এটার মান হচ্ছে হলো আমার এম। ঠিক আছে, ক্যাপিটাল এম বলে এটার গড়টা দিয়েছে প্রথম সিরিজটা। ঠিক আছে, আচ্ছা এইবার আমার কি বলছে, নতুন কিছু নম্বর অ্যাড করা হয়েছে। বলছে পরবর্তী নেক্সট 5 ইভেন নাম্বারস আর অলসো ইনক্লুডেড। মানে এই নম্বরটার পরবর্তী 5টা ইভেন নাম্বার, মানে এই 1 2 3 4 আর 5, এই 5টা ইভেন নাম্বার যোগ করা হয়েছে কনজিকিউটিভ, প্রত্যেকটাই কিন্তু কনজিকিউটিভ, মানে এই নাম্বারের পরেই হচ্ছিল এই নাম্বার, এটা যোগ করা হয়েছে। বলছে এবার এই যে 5টা নম্বর এদিকে আর এদিকে 5টা নম্বর, টোটাল 10টি নম্বরের অ্যাভারেজটি কত হবে সেইটি বার করতে বলেছে। এবার 10টি নম্বরের অ্যাভারেজটা নিশ্চয়ই এই মাঝখানে লাই করবে, মানে এই দুটো নম্বরের অ্যাভারেজ নিশ্চয়ই 10টি নম্বরের অ্যাভারেজ হবে, তাই না? কনসেপ্টটা বুঝতে পেরেছো তো? আচ্ছা, এইবার তার মানে এই সংখ্যাটা যদি এম হয়, এই সংখ্যাটা কত হবে? এই সংখ্যাটা নিশ্চয়ই এম প্লাস 2 হবে, কারণ কনজিকিউটিভ ইভেন নাম্বার, তাই না? 2 এর গ্যাপ থাকবে। আবার এই সংখ্যাটা কত হবে? নিশ্চয়ই এম প্লাস 4 হবে। আবার এই সংখ্যাটা কত থাকবে? নিশ্চয়ই এম প্লাস 6 হবে। তার মানে এই মাঝখানের সংখ্যাটা কত হবে? এইটা যদি এম প্লাস 4 হয়, এটা যদি এম প্লাস 6 হয়, তাহলে এটা নিশ্চয়ই এম প্লাস 5 হবে, মানে 4-এর পর 5, তারপরে 6। তার মানে আমার উত্তরটা হচ্ছে হলো এম প্লাস 5। ক্লিয়ার? একটু স্পিড তুলছি, পরবর্তী অঙ্ক তোমাদের স্ক্রিনে রয়েছে, করার চেষ্টা করো। এক্সট্রিমলি ওয়েল ডান, আগের অঙ্কটার মতোই ছিল, সিজিএল 2019-এর অঙ্ক। সিজিএল 2019-এর অঙ্ক বলছে প্রথম কনজিকিউটিভ অড নাম্বারস এর অ্যাভারেজটা, 5টা কনজিকিউটিভ অড নাম্বারস এর অ্যাভারেজটা হচ্ছিল এম। তার মানে প্রথম 5টা যদি কনজিকিউটিভ পরপর বিজোড় সংখ্যা যদি আমি রাখি, তাহলে প্রথম 5টা বিজোড় সংখ্যার অ্যাভারেজ, মানে গড়টা নিশ্চয়ই মাঝখানের সংখ্যাটি হবে এবং সেটার মান হচ্ছে হলো এম। বলছে যদি পরবর্তী 3টি অড নাম্বারও যোগ করে নেওয়া হয়, মানে এই নম্বরটার পরবর্তী 3টে অড নাম্বার, মানে 1 2 3, সিরিজটা অড নাম্বার সিরিজই ছিল এবং অড নাম্বার পরবর্তী 3টে ইনক্লুড হয়েছে, মানে এই অড নাম্বারটার পরের অড নাম্বারটা নিশ্চয়ই এটা থাকবে। ক্লিয়ার? এবার বলছে যে এই যে নতুন অ্যাভারেজটা হবে, নতুন অ্যাভারেজটা কোনটা হবে? নতুন অ্যাভারেজটা নিশ্চয়ই এই, এবার টোটাল কটা হলো? প্রথমে 5টা নম্বর ছিল এবং পরবর্তীকালে 3টে নম্বর হলো, মানে টোটাল 8টা নম্বর হয়েছে, মানে ডান দিকে 4টে বাঁ দিকে 4টে, আমার অ্যাভারেজটি এই মাঝখানে নতুন গড়টি নিউ অ্যাভারেজটি এইখানে আমার
অবস্থান করবে। ক্লিয়ার? তার মানে বলছে আমার নতুন অ্যাভারেজটি কত? নতুন অ্যাভারেজটি এই নম্বরটি নিশ্চয়ই m+2 আর এই নম্বরটি নিশ্চয়ই m+4। তার মানে এই নতুন অ্যাভারেজটি কত হবে? নতুন অ্যাভারেজটি নিশ্চয়ই আমার m+3 হবে। মানে 2 আর 4 এর মাঝামাঝি 3। ঠিক আছে? কিন্তু এইটা আমার প্রশ্ন নয়। প্রশ্ন বলছে অ্যাভারেজটা কত বার, মানে অ্যাভারেজটা ইনক্রিজ কত হয়েছে। পুরনো অ্যাভারেজ কত ছিল? আমার এম ছিল পুরনো অ্যাভারেজ, আর নতুন অ্যাভারেজ কত হয়েছে? m+3 নতুন অ্যাভারেজ হয়েছে। মানে নতুন অ্যাভারেজ কতখানি বেড়েছে? 3 বেড়েছে। 3 ইউনিটস নতুন অ্যাভারেজ আমার বেড়েছে। সো মাই আনসার ইজ অপশন নাম্বার এ। ঠিক আছে? এই সিরিজটা হচ্ছে হলো যে পরবর্তী সেট অফ কনসিকিউটিভ নাম্বার যদি অ্যাড করা হয়, হতে পারে নতুন অ্যাভারেজটা জিজ্ঞেস করতে পারে তোমাকে, কিংবা পুরনো থেকে নতুন অ্যাভারেজের বৃদ্ধিটা জিজ্ঞেস করতে পারে। অনেক রকম জিনিস জিজ্ঞেস করা যায়। ঠিক আছে? ওকে, বাট মেইন কনসেপ্ট ইজ এই যে এইখান থেকে এইটুকুনি যে ড্রয়িং করে তোমার সামনে ফেলা হচ্ছে, এই পিকচারাইজেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই এম এর পর পরবর্তী নাম্বারটা m+2 কেন হবে? কনসিকিউটিভ অড নাম্বারস বলে, প্রত্যেকটা কনসিকিউটিভ অড নাম্বারসে কমন ডিফারেন্সটা 2 করে বাড়ে। পরবর্তী অঙ্ক তোমাদের স্ক্রিনে রয়েছে 2F6 CGL 2021 অঙ্ক, করার চেষ্টা করো। একই রকম পিকচারাইজেশন যদি আমরা করি তাহলে দেখো জেনারেলি এখানে দেখো বলেছে কনসিকিউটিভ পজিটিভ ইন্টিজার্স, মানে এখানে কিন্তু ইভেন অড না, পর পর পজিটিভ ইন্টিজার্স গুলো রয়েছে। মানে এক্সাম্পল যদি দিতে হয় তাহলে আমার হতে পারে 5, 6, 7, 8, 9, 10, 11, এগুলো প্রত্যেকটা আমার পজিটিভ ইন্টিজার্স। ঠিক আছে? আচ্ছা, এইবার এক্সাম্পল নিলাম, এখানে কমন ডিফারেন্স হচ্ছিল 1 1 করে বাড়ছে। এখানে প্রত্যেকটা কিন্তু 2 2 নয়, প্রত্যেকটা 1 1 করে বাড়ছে। ঠিক আছে? আচ্ছা, এইবার ব্যাপার হচ্ছিল যদি এই অঙ্কটা আমি দেখি, এই অঙ্কটা দুটো পার্ট আছে। একটা পার্ট ডেসক্রিপটিভ আমি করাবো, একটা পার্ট খুব শর্টকাট একটা জিনিস তোমাকে আমি বলে দেবো। দেখো ব্যাপার হচ্ছিল, বলছে 11 কনসিকিউটিভ পজিটিভ ইন্টিজার্স এর অ্যাভারেজটা গড়টা দিয়ে দিয়েছে হচ্ছে হলো ডি। তাহলে যদি আমি 11টা পজিটিভ ইন্টিজার্স এর জায়গা করি, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা পজিটিভ ইন্টিজার্স এর জায়গা রয়েছে। এটা টার্ম নাম্বার 11, এটা টার্ম নাম্বার 1। ঠিক আছে? আচ্ছা, বলছে যার গড় হচ্ছে হলো 8। 11 মানে বাঁদিকেও 11টা যদি নম্বর থাকে তাহলে বাঁদিকে 5টা থাকবে, ডান দিকে 5টা থাকবে, আর 6th টার্মটা আমার অ্যাভারেজ হবে। তার মানে 1 2 3 4 5 6, মানে এটা হচ্ছিল আমার অরিজিনাল অ্যাভারেজ, এটা হচ্ছিল আমার 6th টার্ম, মানে বাঁদিকেও 5টা রয়েছে আমার সিরিজ, ডান দিকেও 5টা নম্বর আমার রয়েছে। তার মানে মাঝখানের টার্মটা ডি, এটা হচ্ছিল আমার গড়। এই হচ্ছিল ফার্স্ট পার্টটা, এই অবধি অঙ্কে। এইবার সেকেন্ড পার্টটা কি বলছে অঙ্কে? সেকেন্ড পার্টটা বলছে অঙ্কে যে শেষ দুটো নাম্বার যদি উড়িয়ে দেওয়া যায়, এক্সক্লুডেড করে, এতক্ষণ দেখছিলাম আমরা যোগ করছিলাম, পরবর্তীতে 3টে নম্বর যোগ করছিলাম, 5টা নম্বর যোগ করছিলাম। এবার বলছে লাস্ট দুটো নম্বর যদি এক্সক্লুড করা হয়, মানে উড়িয়ে নেওয়া যায়, তাহলে 11টা যেটা সিরিজ ছিল সেটা কটা সিরিজে আসবে? 9টা নাম্বারের সিরিজে আসবে। এবং মাঝখানের নম্বরটা কত নম্বর হবে? 5th টার্মটা আমার মাঝখানের নম্বরটা, গড়টা কিন্তু হবে। মানে ঠিক এইটা আমার নতুন গড়টা হয়ে যাবে, এইটা হয়ে যাবে আমার নিউ অ্যাভারেজ। ক্লিয়ার? এইবার
যেহেতু এটা কনজিকিউটিভ পজিটিভ সিরিজ, তার মানে এইটা যদি ডি হয়, এর আগের নম্বরটা কত হবে? D-1, মানে এক কম হবে, তাই তো? তার মানে আমার উত্তরটা, নতুন অ্যাভারেজটা আমাকে কি জিজ্ঞেস করেছে? হাউ মাচ উইল দ্য অ্যাভারেজ ইনক্রিজ অর ডিক্রিজ। আমার নতুন অ্যাভারেজটা, পুরোনোটা ডি ছিল, নতুনটা হলো D-1, তার মানে আমার অ্যাভারেজটা উইল ডিক্রিজ বাই 1, মানে এক কমবে। ক্লিয়ার? তার মানে এইটা ডেসক্রিপটিভ ভাবে তোমাকে দেখিয়ে দিলাম। এটার শর্টকাটটা মাথায় রাখবে। যদি কোনো কনজিকিউটিভ পজিটিভ ইন্টিজার্স এর সিরিজ থাকে, মানে কনজিকিউটিভ মানে 2, 3, 4, 5, 6 এরকম যদি কোনো সিরিজ থাকে, ঠিক আছে, এরকম যদি কোনো সিরিজ থাকে, তাহলে ধরে নাও এই সিরিজটার কথাই আমি ধরে নিচ্ছি, এই সিরিজটার কথাই যদি ধরে নিই, পুরনো গড়টা হচ্ছিল আমার 4, যদি আমি এইখান থেকে শেষ দুটো নাম্বার উড়িয়ে দিই, তাহলে আমার নতুন গড়টা কিন্তু 1 কমে যাবে। নতুন গড়টা দেখো আমার 1 কমে যাবে। তার মানে থিওরিটা কি? যে কোনো কনজিকিউটিভ সিরিজ হতে হবে, যে কোনো কনজিকিউটিভ পজিটিভ সিরিজ হতে হবে, মানে -1 থেকে শুরু করলে হবে না, কনজিকিউটিভ পজিটিভ সিরিজ হতে হবে। এই সিরিজে যদি শেষ দুটো নম্বর, যে কটা নম্বর তুমি ডিলিট করছো, সেই কটা নম্বর কত, নতুন গড়টা কত কমবে, যে কটা নম্বর ডিলিট করছো সেটাকে 2 দিয়ে ভাগ করলে যত কমবে, সেই কটা কমবে। মানে এখানে লাস্ট দুটো নম্বর ডিলিট করা হচ্ছে, মানে 2/2 ইকুয়ালস টু 1 কমবে। দেখো এখানে একই কমেছে। ঠিক আছে? তুমি যে কোনো সিরিজ নিতে পারো। মানে ধরে নাও তুমি সিরিজটা নিলে 11, 12, 13, 14, 15, 16, এই কটা সিরিজ নিয়ে, ঠিক আছে, আর 17। তোমার পুরনো গড়টা কত ছিল? পুরনো এইখানে গড়টা হচ্ছিল 14। এইবার শেষ দুটো নম্বর যদি তুমি উড়িয়ে দাও, শেষ দুটো নম্বর, ঠিক আছে, দুটো নম্বর ওড়ানো মানে আমার কত কমবে? 1 কমবে গড়। তার মানে নতুনটার গড় কত? নতুন এইটার গড় নিশ্চয়ই এইটা হবে। এইটা দেখো 1 কমছে। ক্লিয়ার? সো রুলটা এইটা, যে যে কটা লাস্ট থেকে তুমি সরিয়ে দিচ্ছ, তার অর্ধেককে the average will decrease by half of the total numbers which you are excluding. ক্লিয়ার? পরবর্তী অঙ্ক তোমাদের স্ক্রিনে রয়েছে, করার চেষ্টা করো। CHSL 2019 এর অঙ্ক করার চেষ্টা করো। আচ্ছা, এখানে একটা ভেরি স্পেশাল প্রপার্টি, তোমাদের এই অঙ্কটা আগে ভুলে যাও, একটা প্রপার্টি তোমরা বুঝে নাও, এই অঙ্কটা আগে ভুলে যাও, ঠিক আছে? আচ্ছা, ধরে নাও আমি একটা সিরিজ তোমাদের এখানে রাখছি, 1, 2 অফ কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বারস এর একটা সিরিজ, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা নম্বরের একটা সিরিজ তোমায় আমি রাখলাম, ঠিক আছে? আচ্ছা, 8টা নম্বরের সিরিজ না রেখে প্রথমে ধরো আমি 5টা নম্বরের একটা সিরিজ তোমার সামনে আমি রাখলাম। তার মানে এই প্রথম 5টা নম্বরের সিরিজের অ্যাভারেজটা তোমার কত হচ্ছে? এইটা হচ্ছিল আমার পুরনো অ্যাভারেজ 1, মানে পুরনো সিরিজের আমার অ্যাভারেজ হচ্ছিল এটা।
ঠিক আছে? আচ্ছা, এইবার আমি তোমায় বললাম যে এই সিরিজটার মধ্যে প্রথম 3টে নাম্বার আমি ড্রপ করে দিচ্ছি, প্রথম 3টে নাম্বার আমি ড্রপ করে দিলাম এবং এই সিরিজটার পরের 3টে নাম্বার আমি যোগ করে নিলাম। মানে এই অ্যাড যত করলাম, এই ড্রপ যত করলাম, ততখানি নাম্বার আমি অ্যাড করলাম। যে কটা নাম্বার আমি ড্রপ করলাম সেই কটা নাম্বার আমি অ্যাড করলাম। মানে 6 অ্যাড করলাম, 7 অ্যাড করলাম আর 8 অ্যাড করলাম। ক্লিয়ার? তার মানে এইবার আমার পুরো সিরিজটার অ্যাভারেজ কোথায় যাচ্ছে? আমার টোটাল 8টা নম্বর আছে, আর না সরি, আমার টোটাল 8টা নম্বর নেই। নতুন যে সিরিজটা আমি পেলাম, সিরিজটা আমার কোথা থেকে স্টার্ট হচ্ছে? 4 থেকে শুরু হয়ে গিয়ে 8 অবধি আমার নতুন সিরিজটা হচ্ছে, তাই তো? প্রথম এই কটা তো আমার ড্রপ হয়ে গেল, প্রথম 3টে নাম্বার আমি ড্রপ করে ফেললাম। তার মানে আমার নতুন সিরিজটা 4 থেকে আরম্ভ হয়ে 8 অবধি আমার নতুন সিরিজটা হলো। এইবার এই নতুন সিরিজের মাঝখানের নম্বরটা হবে আমার নতুন অ্যাভারেজ। দিস ইজ মাই অ্যাভারেজ 2 অথবা নতুন অ্যাভারেজ। ক্লিয়ার? তার মানে আমি ড্রপ কটা নম্বর করেছিলাম? 3টে নম্বর ড্রপ করেছিলাম, আর অ্যাড কটা নম্বর করেছিলাম? 3টে নম্বর অ্যাড করেছিলাম। দেখো, এই ড্রপ করেছিলাম 1 2 3, আর আমি অ্যাড করেছিলাম 6 7 8। তার মানে দুদিকেই 3 3। প্রিন্সিপালটা হচ্ছে হলো, যদি ড্রপ করা নম্বর আর অ্যাড করা নম্বর সমান হয়, তাহলে তোমার অ্যাভারেজটাও কিন্তু সেই কটা নম্বরেই বাড়বে। দেখো, অ্যাভারেজটাও 3 দিয়ে বেড়েছে। পুরনো অ্যাভারেজটা 3 ছিল, নতুন অ্যাভারেজ 6 হয়েছে। মানে যে কটা নম্বর ড্রপ, ইফ ড্রপ ইজ ইকুয়ালস টু দ্য অ্যাড, দেন your average also increases by the same number. প্রিন্সিপালটা বোঝাতে পারলাম? প্রত্যেকের কাছে বলছি, খুব ধরে ধরে বুঝিয়েছি। শুভময়, আমি তুমি আবার রিপিট ভিডিওটা দেখে নিও। তুমি যে প্রশ্নটা করছো সেটা ইররেলিভেন্ট, ঠিক আছে? যতটুকুনি বোঝানো হচ্ছে তুমি বোঝো। তুমি প্রশ্ন করছো যে যদি এটা 5টা নম্বর বাড়তো, ড্রপ 3টে হতো আর 5টা হতো, তবে এই প্রিন্সিপালটা হতো না। ঠিক আছে? আমি তো সেটা বলিনি, আমি বলেছি যে কন্ডিশনটা হচ্ছে হলো ড্রপ মাস্ট বি ইকুয়ালস টু অ্যাড। ক্লিয়ার? তাহলে আমার অ্যাভারেজটাও কিন্তু ততটাই বাড়ে। এইবার এই প্রশ্নটা আমরা এবার দেখি। প্রশ্নটা কি বলছে? 35টা কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বারস রয়েছে। আমি নম্বরগুলো, প্রথম নম্বর এটা যদি হয়, তারপরে আমি একটু ডট 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 দিলাম, তারপরে 10 নম্বর নম্বরটি লিখলাম। কেন লিখলাম একটু পরে বুঝতে পারবে। তারপরে আমি 10-এর পর আমি 35 নম্বর নম্বরটি লিখলাম, তারপরে আমি ডট 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 দিলাম, তারপরে 45 নম্বর নম্বরটি লিখলাম। ঠিক আছে? প্রথম 35টা কনজিকিউটিভ অড ন্যাচারাল নাম্বারসের আমার অ্যাভারেজটা হচ্ছে হলো n। বলছে যদি প্রথম 10টা নাম্বার ড্রপ করে দিই, মানে আমি যদি এই প্রথম 10টা নাম্বার, এই যে 1 থেকে নিয়ে 10 অবধি আমি যদি ড্রপ করে দিই, ঠিক আছে, তাহলে ড্রপ করে দিলে আমার নতুন সিরিজ আর লাস্ট and include the next 10 numbers. সিরিজটা অরিজিনালি 35টা নম্বরের ছিল এবং সেখানে আরো 10টা নম্বর আমি 36 নম্বর থেকে নিয়ে 45 নম্বর নম্বর অবধি অ্যাড করেছি। মানে এইটুকুনি আমি অ্যাড করেছি। অ্যাড কটা নম্বর করেছি? 10টা নম্বর। আর ড্রপ কটা নম্বর করেছি? 10টা নম্বর আমি ড্রপ করেছি। তার মানে আমার অ্যাড ইজ ইকুয়ালস টু ড্রপ। তার মানে আমি বুঝে গেলাম, তা আমার অ্যাভারেজটাও অ্যাড 10 ড্রপ 10, তার মানে নতুন আর পুরনো অ্যাভারেজের ডিফারেন্সও আমার নিশ্চয়ই 10ই বেরোবে। এইটা আমি ক্লিয়ার। ঠিক আছে? বলছে পুরনো অ্যাভারেজ কত ছিল? অ্যাভারেজ 1, অ্যাভারেজ ওল্ড অ্যাভারেজ আমার কত ছিল? ওল্ড অ্যাভারেজ ছিল হচ্ছে হলো n। এইখানে বলেছে। আবার এইখানে এই নতুন অ্যাভারেজ, মানে 11 নম্বর থেকে নিয়ে 45 নম্বর যে নতুন আমি সিরিজটা পেলাম, সেই অ্যাভারেজটা কত এখানে বলেছে? সেই অ্যাভারেজটা বলেছে এখানে m।
ক্লিয়ার? আচ্ছা, তার মানে আমার নতুন এই এম হচ্ছে হলো n+10, মানে পুরনোর সঙ্গে 10 নিশ্চয়ই যোগ করতে হবে, যেহেতু আমি 10টা ড্রপ আর 10টা অ্যাড করেছি। তার মানে এম আর এন এর মধ্যে আমি কিন্তু রিলেশনশিপ পেয়ে গেলাম। এইবার 2 নম্বর ইনফরমেশন যেটা আমায় বলেছে, অঙ্কটা একটু বড়, একটু ধীরে ধীরে দেখে নাও। 2 নম্বর ইনফরমেশন বলেছে m² মাইনাস n², এটা n2 হবে না, n² হবে, m² মাইনাস n² আছে, ঠিক আছে? এখানে ছাপতে ভুল করেছে, এটা হচ্ছে হলো দেয়া আছে m² মাইনাস n² এর মান হচ্ছে হলো 600। এখান থেকে কি পাই, m+n ইন্টু m মাইনাস n হচ্ছে হলো 600, তাই তো? আবার এখান থেকে m মাইনাস n ইকুয়ালস টু আমি 10 পেয়ে গেছি, মানে nটাকে আমি এই বাঁ দিকে নিয়ে আসলাম, মানে m মাইনাস n এর মান আমি 10 পেয়ে গেছি। তার মানে m প্লাস n এর মান কত হবে, 600/10 হবে, মানে 60 হবে, ঠিক আছে? তার মানে একদিকে আমি m মাইনাস n 10 পেয়ে গেছি, আর একদিকে আমি m প্লাস n 60 পেয়ে গেছি। এই দুটো যদি আমি সলভ করি, মানে m প্লাস n ইকুয়ালস টু 10 আর m মাইনাস n ইকুয়ালস টু 60, এই দুটোকে যদি আমি যোগ করি তাহলে আমি 2m ইকুয়ালস টু 70 পাবো, যেখান থেকে আমি m এর মান 35 পেয়ে যাব। এইবার আমাকে কি বার করতে বলেছে, দুটো নাম্বার দিয়েছে 3m আর 5n। m এর মান যদি 35 হয় তাহলে n এর মান কত হবে, m এর মান যদি 35 হয় তাহলে n এর মান নিশ্চয়ই 25, কারণ m আর n এর মধ্যে পার্থক্যটা হচ্ছে হলো 10, তাই তো? আচ্ছা, তার মানে n এর মান আমি এখান থেকে m আর n এর মান কত কত পেলাম, 35 আর 25 পেয়ে গেলাম। এইবার আমার দুটো নম্বর হচ্ছে হলো 3m, আরেকটি নম্বর হচ্ছে হলো 5m। তার মানে 3m মানে 3 ইন্টু 35, 3 ইন্টু 35 মানে হয়ে যায় 105, আর 5n মানে হচ্ছে হলো 5 ইন্টু 25, যেটার মান হয়ে যায় 125। এই দুটোর অ্যাভারেজটা আমায় ক্যালকুলেট করতে বলেছে। 105 আর 125 এর মাঝামাঝি নম্বরটি হচ্ছে হলো 115, which is my D number is my option। 3টে লেয়ারে অঙ্কটা। প্রথম আমি যেটা বার করলাম, প্রথম এই প্রিন্সিপালটা তোমায় বুঝে নিতে হবে যে ড্রপ সংখ্যা ইকুয়ালস টু অ্যাড সংখ্যা কিনা। তারপরে তুমি ওল্ড অ্যাভারেজের থেকে নতুন অ্যাভারেজটা সেই 10টা বেশি হবে, সেই প্রিন্সিপালটায় আসলে। তারপরে এইটা আমার অঙ্কে দেয়া আছে, ইয়েস এইটা একটু টাইপে ভুল হয়েছিল বলে তোমরা অনেকে অঙ্কটা ঠিক করতে ধরতে পারোনি। হ্যাঁ, আই অ্যাপোলোজাইজ ফর দ্যাট। ঠিক বলেছো, ঠিক বলেছো গুরু, গুরু তুমি ঠিক বলেছো, গুরু সদায় দত্ত, তোমার নামটাও একদম পারফেক্ট। গুরু সদায়, ইউ আর পারফেক্টলি রাইট। তুমি যেরম ভাবে করেছো, ওইখানে যেটা দেয়া ছিল সেরম ভাবেই করেছো হয়তো, সেই জন্য তুমি উত্তরে পৌঁছতে পারো। ক্লিয়ার? বাট নাও হোপফুলি এই এই দুটো ইকুয়েশন সলভ করে আমি এইটা পেলাম, এখান থেকে এম আর এন এর মান পেলাম, তারপরে আমি যেটা আমার প্রশ্নে চেয়েছে সেখানে মান বসিয়ে অ্যাভারেজটা আমি বার করে নিলাম। ক্লিয়ার? একটু লেন্দি অঙ্ক, বাট এই অঙ্কগুলো মাথায় রেখো, তোমাদের ডিসক্রিপটিভ প্যাটার্ন যখন হবে তখনও কিন্তু এরকম ভাবেই অঙ্কগুলো কিন্তু আমাদের সাজাতে হবে। ঠিক আছে? চলো, পরবর্তী অঙ্ক তোমাদের স্ক্রিনে রয়েছে, ঝটপট উত্তর দেওয়ার চেষ্টা করো। ভেরি গুড, এক্সট্রিমলি ওয়েল ডান। 3জন সঠিক উত্তর দিয়েছে। দেখো এটা একদম সোজা অঙ্ক ছিল। বলছে প্রথমে 7টা কনজিকিউটিভ অড নাম্বারস দিয়েছে, ঠিক আছে? তাহলে আমি যদি 7টা কনজিকিউটিভ অড নাম্বারস লিখি, 1 2 3 4 5 6 7, 7টা কনজিকিউটিভ অড নাম্বারস দিয়েছে, যার অ্যাভারেজটা হচ্ছিল এ। অ্যাভারেজটা নিশ্চয়ই মাঝখানের নম্বরটি হবে, ঠিক আছে? হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। তুমিও সঠিক উত্তর, হ্যাঁ তোমাদের দুজনেরই সঠিক উত্তর হয়েছে।
ভেরি গুড। পরবর্তী অনেক আনসার ঢুকেছে, প্রত্যেকটা সঠিক। বলছে পরবর্তী স্টেপটা বলছে ইফ নেক্সট 3, মানে এই যে নম্বরটি শেষ হলো 7 নম্বর, এর পরে 3টে নম্বর যোগ করা হয়েছে। এর পরে 3টে কনজিকিউটিভ অড নাম্বার, সিরিজটা কনজিকিউটিভ অড নাম্বার সিরিজ, কনজিকিউটিভ অড নাম্বার 3টে যোগ করা হয়েছে, অ্যান্ড প্রিভিয়াস 2 অড নাম্বারস যোগ করা হয়েছে। মানে যেখান থেকে সিরিজটি শুরু হয়েছিল তার আগের দুটো অড নাম্বার যোগ করা হয়েছে, এইটা আমাকে বলেছে। ঠিক আছে? আচ্ছা, এবার চেয়েছেটা কি, হোয়াট ইজ দ্য নিউ অ্যাভারেজ অফ দিস 12 কনজিকিউটিভ অড নাম্বারস, নতুন অ্যাভারেজটা কোথায় যাবে। তার মানে 12টা কনজিকিউটিভ নতুন অড নাম্বারস রয়েছে। 12টা অড নাম্বারস যদি থাকে, বাঁদিকে 6টা ডান দিকে 6টা, মানে 6 এবং 7 নাম্বারের মাঝামাঝি আসবে আমার অ্যাভারেজটা। বুঝতে পারছো তো? তার মানে আমার 6 নাম্বার কোনটা, 1 2 3 4 5 6, এটা আমার 6 নম্বর, এটা দিস ইজ মাই 6 টার্ম, আর এইটা হচ্ছিল আমার 7 টার্ম। নতুন অ্যাভারেজটা আমার এইখানে লাই করবে। এইটা যদি এ হয়, আমার সিরিজটা কনসিকিউটিভ অড নাম্বার সিরিজ, তার মানে এইটা হয়ে যাবে a+2। ঠিক আছে? তার মানে মাঝখানে কি থাকবে, এটা যদি এ হয় আর এটা যদি a+2 হয়, মাঝখানেরটা নিশ্চয়ই a+1 হবে, তাই না? সো a+1 ইজ মাই আনসার। ভেরি গুড। লাবণী সরকার, খুব সুন্দর বুঝিয়েছো তুমি, এক্সপ্লানেশনও দিয়ে দিয়েছো ভেতরে চ্যাট বক্সে। ভেরি গুড, খুব সুন্দর। ভেরি গুড। আই এম হ্যাপি দ্যাট নিউ স্টুডেন্টস হ্যাভ পিকড আপ ভেরি মাচ। পুরনো তো আছেই, নতুন স্টুডেন্টসরাও খুব ভালো প্রস্তুতি তোমাদের। পরবর্তী প্রশ্ন তোমাদের স্ক্রিনে রাখছি, সিজিএল 2019-এর প্রশ্ন, প্রিলিমসের প্রশ্ন, উত্তর দেওয়ার চেষ্টা করো। ওকে, দুজনের উত্তর এসছে, দুটোই কিন্তু ভুল উত্তর। ঠিক আছে? ভেরি গুড। তোমরা যে অ্যাটেম্প করেছো, আই এম ভেরি হ্যাপি। চলো আমরা উত্তরটি দেখে নিই। খুব সুন্দর অঙ্ক, ভেরি গুড এক্সাম্পল। দেখো, দুটো সিরিজ আছে, একটা অড ন্যাচারাল নাম্বার সিরিজ আছে, আরেকটা আছে হচ্ছিল কনজিকিউটিভ ইভেন ন্যাচারাল নাম্বার সিরিজ। মানে দুটো সিরিজ কিন্তু তোমার অঙ্কে কাজ করছে। আমি প্রথমে অড সিরিজটা আমি প্লট করলাম। অড সিরিজে কটা নম্বর রয়েছে, বলছে 4টে নম্বর রয়েছে অড সিরিজটা। অড সিরিজটায় 4টে নম্বর রয়েছে, এবং একটি ইভেন্ট সিরিজও রয়েছে। আমি অন্য একটি কালার দিয়ে ইভেন্ট সিরিজটাকে করি। একটি ইভেন্ট সিরিজও রয়েছে। এই ইভেন্ট সিরিজে কটা নম্বর রয়েছে, দেয়ার ইজ 3 কনজিকিউটিভ ইভেন্ট নাম্বারস। এই ইভেন্ট সিরিজে কিন্তু 3টে ইভেন্ট সিরিজের নাম্বার রয়েছে, কনজিকিউটিভ ইভেন্ট নাম্বারস। ঠিক আছে? ইয়েস, বোথ দি সিরিজ আর কনজিকিউটিভ। অড সিরিজটাও কনজিকিউটিভ, ইভেন্ট সিরিজটাও কিন্তু কনজিকিউটিভ। ঠিক আছে? এইবার আমি ধরে নিই যে অড সিরিজটার অ্যাভারেজটা কত, অড সিরিজটার অ্যাভারেজটা এক্স আমি ধরে নিই। অ্যাভারেজটা নিশ্চয়ই এই দুটো নাম্বারের মাঝখানের নাম্বারটা আমার অ্যাভারেজ হবে। লেট দিস বি এক্স, এইটা হচ্ছিল লেট, আমি ধরে নিই। ঠিক আছে?
তাহলে বলেছে এখানে একটি লাইন বলেছে যে এই অড নাম্বারের সিরিজের যে অ্যাভারেজ হবে সেই অ্যাভারেজ ইজ 8 লেস দ্যান দি অ্যাভারেজ অফ দি ইভেন নাম্বার সিরিজ। মানে এই যে সিরিজের অ্যাভারেজটা এক্স হলো, এইটা 8 কম কিসের থেকে? এই ইভেন নাম্বার সিরিজের অ্যাভারেজ থেকে। তার মানে ইভেন নাম্বার সিরিজের অ্যাভারেজটা মাঝখানের নাম্বারটা নিশ্চয়ই, এবং সেটার মান নিশ্চয়ই 8 বেশি হবে, তবেই তো এই এক্সটা 8 কম হবে। ক্লিয়ার? প্রত্যেকে ক্লিয়ার? তার মানে আমি কিন্তু দুটো জায়গা পপুলেট করতে পেরেছি। এই 8 লেস পার্টটা ধরাটাই কিন্তু অঙ্কের মেইন পার্ট। ঠিক আছে? আচ্ছা, এইবার আমি দেখো এই অড নাম্বার সিরিজের সামটা কত? দাঁড়াও অন্য একটি কালার দিয়ে করি। এই অড নাম্বার সিরিজের সামটি কত? এই অড নাম্বার সিরিজ 4টে রয়েছে, 4টে নাম্বার ছিল এবং তার অ্যাভারেজ হচ্ছিল এক্স। তার মানে আমি 4x পেয়ে যাই হচ্ছিল সাম অফ দিস অড নাম্বার সিরিজ। আর ইভেন নাম্বার সিরিজের সামটা কত? এটা যদি x প্লাস 8 হয়, এটা x প্লাস 10 হবে, আর এটা নিশ্চয়ই x প্লাস 6 হবে। তার মানে এই তিনটে যোগ করলেই আমি পেয়ে যাব, তিনটে যোগ করে আমি কত পাই? 3x প্লাস 10 আর 8 18 আর 6 24, 3x প্লাস 24। তার মানে অড নাম্বার সিরিজের সামটা আমি পেলাম 4x, আর ইভেন নাম্বার সিরিজের সামটা আমি পেলাম 3x প্লাস 24। ক্লিয়ার? এইবার সেকেন্ড পার্ট অফ দি প্রবলেম যেটা বলেছে, ভেরি গুড, ভেরি গুড আস্থা, you have given the right answer. Clear? Thank you very much. You are the only person who has given the right answer. So continue watching. দ্বিতীয় পার্টটা কি বলেছে? if the sum of these three even number series is equal to the sum of the above four odd number series. ঠিক আছে? মানে বলছে এই দুটোর সামটা, ইভেন নাম্বার সিরিজের সামটা মানে 3x প্লাস 24 ইজ ইকুয়াল টু দিস অড নাম্বার সিরিজ। মানে ইকুয়াল মানে হচ্ছে হলো 4x। তার মানে x এর মান এখান থেকে আমি কত পাই? x এর মান আমি পেয়ে যাই 24। ক্লিয়ার? এইবার আমাকে অরিজিনাল কোশ্চেনটা কি জিজ্ঞেস করেছে? ফাইন্ড দি অ্যাভারেজ অফ দি ফোর অরিজিনাল অড নাম্বারস। ফোর অরিজিনাল অড নাম্বারস এর অ্যাভারেজটা আমি এক্স ধরে নিয়েছিলাম, প্রথমেই আমি লেট করে এক্স ধরে নিয়েছিলাম, তার মানে এক্স এর মানটাই আমার এখানে চেয়েছে। সো মাই আনসার উইল বি অপশন বি, হুইচ ইজ 24। সিজিএল 2019 এর প্রবলেম। ভাববে এই প্রশ্নগুলো কেন করাচ্ছি? ডব্লিউবিসিএস প্রতি বছর যে হার্ডার নতুন নতুন প্রবলেমগুলো তোমাদের কাছে নিয়ে আসে, সেই প্রবলেমগুলো কিন্তু ম্যাক্সিমামই ইদার সিজিএল কিংবা অন্যান্য পরীক্ষাগুলো থেকে, ম্যাক্সিমাম ম্যাথস এবং ম্যাথসের ক্ষেত্রে পার্টিকুলারলি সিজিএলটাকেই কিন্তু, বা এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশনের ইউনিক প্রবলেমগুলো কিন্তু ডব্লিউবিসিএস হান্ট করে নতুন প্রবলেম হিসেবে দেয়। পরবর্তী প্রবলেম তোমাদের স্ক্রিনে রয়েছে, উত্তর দেওয়ার চেষ্টা করো। কনসেপচুয়াল প্রবলেম। এক্সট্রিমলি ওয়েল ডান। অঙ্কটি খুব সোজা এবং ভেরি গুড, ভেরি গুড। প্রায় 19টি, অনেক বেশি উত্তর ঢুকে গেছে। 19 জন তো লাস্ট দেখলাম, আরো ঢুকছে। ভেরি গুড, যারা ধরতে পেরেছো খুব সুন্দর। বলছে অ্যাভারেজ অফ 5 কনসিকিউটিভ ন্যাচারাল নাম্বারস ইজ 12। 5টা কনসিকিউটিভ মানে পরপর ন্যাচারাল নাম্বারস আছে, যার অ্যাভারেজটা নিশ্চয়ই মাঝামাঝি নম্বরটা থাকবে এবং তার মান হচ্ছিল, অ্যাভারেজের মান হচ্ছিল 12। হোয়াট উইল বি দ্য অ্যাভারেজ অফ দি 7 নাম্বারস? 7টা নম্বরের কথা বলছে। ইফ দ্য নেক্সট টু ন্যাচারাল নাম্বারস আর অলসো ইনক্লুডেড, মানে পরবর্তী দুটো ন্যাচারাল নাম্বার যদি আমি ইনক্লুড করি, তাহলে টোটাল এই 7টা সিরিজের অ্যাভারেজটা আমার কত দাঁড়ায়, সেইটাই জিজ্ঞেস করেছে। দেখো 7টা সিরিজের অ্যাভারেজটা নিশ্চয়ই এইটা, তার মানে এইটার মান কত হবে? 12র পরের নম্বরটা কত? 13 ইজ মাই আনসার, 13 ইজ মাই আনসার। দিস ওয়াজ ওয়ান অফ দি মোস্ট ইজিয়েস্ট কোশ্চেন্স যেটা এরা এই সেটটার মধ্যে রেখেছে। 2F11 করার চেষ্টা করো।
এটা কিন্তু WBCS মেইনস 2015 প্রশ্ন, ঝটপট করার চেষ্টা করো। ওকে, দেখো কিছু ক্ষেত্রে তোমাদের একটা ফর্মুলা শিট দেয়া হবে, আমি জানি না এখনো দেয়া হয়েছে কিনা। এই ফর্মুলা শিটটা দেখো, এই ফর্মুলা শিটটা তোমাদের কাছে পৌঁছে যাবে। এখানে কিছু কিছু দুটো পাতার ফর্মুলা রয়েছে, হ্যাঁ, মানে অ্যাভারেজ অফ মানে অ্যাভারেজ অফ ফার্স্ট 10 ন্যাচারাল নাম্বারস কত হবে, n+1/2 ডাইরেক্ট ফর্মুলা দেওয়া রয়েছে। সাম অফ ফার্স্ট 10 ন্যাচারাল নাম্বারস n ইন্টু n+1/2, অ্যাভারেজ অফ ফার্স্ট প্রথম n জোড় সংখ্যা, মানে যদি প্রথম 9টি জোড় সংখ্যা হতো তাহলে 9+1 হয়ে যেত 10 হয়ে যেত আমার অ্যাভারেজ। ঠিক আছে, সো এরকম ভাবে কতগুলো ফর্মুলা দেওয়া রয়েছে। পার্টিকুলারলি এই প্রবলেমটার জন্য প্রথম n ন্যাচারাল নাম্বারস এর অ্যাভারেজটা জিজ্ঞেস করেছে, যার ফর্মুলা হচ্ছিল n+1/2। তার মানে আমি যদি ফর্মুলায় যাই, এইটা কি জিজ্ঞেস করেছে, প্রথম 21টা ন্যাচারাল নাম্বারস এর অ্যাভারেজ হচ্ছিল 11। বলছে আমাকে প্রথম 20টা ন্যাচারাল নাম্বারস এর অ্যাভারেজ কত হবে। তার মানে প্রথম পার্টটা আমার কোনো কাজে লাগছে না, প্রথম 20টা ন্যাচারাল নাম্বারস এর ফর্মুলার অ্যাভারেজটা হচ্ছিল n+1/2। ঠিক আছে, তার মানে আমার হচ্ছিল 20+1/2, সেটা হচ্ছিল 21/2, মানে হচ্ছিল 10.5। So 10.5 is my answer. So the first part of the problem, 21 natural numbers এর average, এইটা কিন্তু আমার কোন রকম কাজে লাগছে না। ক্লিয়ার? যদি তুমি ফর্মুলাটা মনে রাখো। ফাইন। পরবর্তী প্রশ্ন তোমাদের স্ক্রিনে, এটাও কিন্তু WBCS মেইনস 2014, উত্তর দেওয়ার চেষ্টা। এক্সট্রিমলি ওয়েল ডান। দেখো আগের অঙ্কটার মতোই, প্রথম ডেটাটি কোনো কাজে লাগছে না, 51টার অ্যাভারেজ হচ্ছিল আমার 26। আমার যেটা বার করতে বলেছে, প্রথম 50টা ন্যাচারাল নাম্বারের অ্যাভারেজ 50+1/2 হবে। ফর্মুলাটা হচ্ছিল n+1/2, তার মানে 51/2, which is particularly 25.5। ভেরি গুড, আমি স্পিড নিচ্ছি 2F13, এটা কনসেপচুয়াল অঙ্ক, করার চেষ্টা করো। দেখো বলছে 5টা কনসিকিউটিভ বিজোড় সংখ্যা রয়েছে, মানে আমি সংখ্যাগুলোর স্থানগুলো পিকচারাইজেশন আমি করে নিলাম। ঠিক আছে, আচ্ছা, এইবার বলছে এই 5টা সংখ্যার যে গড়, মানে যে অ্যাভারেজ সংখ্যাটি, সেটি হচ্ছে হলো 84% অফ দি হাইয়েস্ট নাম্বার। মানে এইখানে যে নম্বরটি রয়েছে, এই নম্বরটার 84%। মানে এই নম্বরটা যদি 100 হয়, এই নম্বরটা হবে হচ্ছিল 84। এইটাই বলতে চাইছে, কিন্তু এর বাইরে কিন্তু কিছুই বলতে চায়নি। তোমরা বুঝতে পারছো তো, এই 84% এর কথাটার মানেই হচ্ছিল সেটা। মানে এটাকে যদি আমি কেটে দিই, এটাকে যদি আমি 4 দিয়ে কাটি, তার মানে হাইয়েস্ট নম্বরটা যদি 25 হয়, তাহলে এই নম্বরটা আমার 21 হবে। 84% মানেটা কি? 84% মানে হচ্ছে হলো 84/100, মানে একটা যদি 100 হয়, একটা 84। এটাকে আরো সিম্পলিফাই করা যেতে পারে, 21/25 করা যেতে পারে। মানে হাইয়েস্টটা যদি 25 হয়, তার মানে আমার গড়টা হচ্ছিল 21। তার মানে আমি এই দুটো নাম্বার কি কি লিখতে পারি, এই দুটো নাম্বার আমি পার্টিকুলারলি লিখতে পারি 25 আর 21। অ্যাজিউম করে আমি লিখলাম, মানে এটা কিন্তু হতে পারে, দ্যার ইজ এ চান্স। ঠিক আছে, বিকজ ইট ইজ স্যাটিসফাইং দিস ক্রাইটেরিয়া।
এবার বলছে যে এটা 5টা কনজিকিউটিভ বিজোড় সংখ্যা, তার মানে এই সংখ্যাটি নিশ্চয়ই 23 হবে বিজোড় সংখ্যা, এই সংখ্যাটি নিশ্চয়ই 19 হবে, এই সংখ্যাটি নিশ্চয়ই 17 হবে। এইবার আমি যাই লাস্ট পার্টে, আমায় কি বলছে। লাস্ট পার্টে বলছে হচ্ছে হলো যে হোয়াট ইজ দ্য সাম অফ ফার্স্ট টু অফ দিস নাম্বারস, প্রথম দুটো সংখ্যার সমষ্টি জিজ্ঞেস করেছে। মানে প্রথম দুটো সংখ্যা কত, 17 আর 19, 17 আর 19-এর সমষ্টি হচ্ছে হলো 36, এটাই আমার আনসার। পরবর্তী অঙ্ক 2F14 তোমাদের স্ক্রিনে রয়েছে, করার চেষ্টা করো। Swati Jana, extremely well. Extremely well. You have given the only correct answer out of 4 answers which has come till now. I'm very happy that your answer has come within 10 seconds. Extremely well, extremely well. খুব সুন্দর। চলো তাহলে আমরা দেখে নিই, সিরিজটি হচ্ছিল 3টে কনজিকিউটিভ জোড় সংখ্যা দেয়া রয়েছে। আমার 3টে কনজিকিউটিভ জোড় সংখ্যা আমার কাছে রয়েছে, ঠিক আছে। এবার বলছে এই 3টে কনজিকিউটিভ জোড় সংখ্যা যদি বলছে এই 3টে কনজিকিউটিভ জোড় সংখ্যার সমষ্টিটা, এই 3টে কনজিকিউটিভ, the sum of these 3 consecutive even numbers is more than the average by 28, মানে সাম হচ্ছে হলো অ্যাভারেজের থেকে 28 বেশি, এই 3টে সংখ্যা, ঠিক আছে। এবার আমি অ্যাভারেজটা যদি আমি এ ধরে নিই, লেট মানে এই অ্যাভারেজটা আমি ধরে নিচ্ছি যে এ হচ্ছে হলো অ্যাভারেজটা, তার মানে 3টে সংখ্যার এটা যদি 3টে কনজিকিউটিভ ইভেন নাম্বার হয়, তার মানে আমার সামটা কত হবে, অ্যাভারেজ যদি এ হয় সামটা হবে 3a, মানে 3টে নম্বরের অ্যাভারেজ যদি এ হয় তার সমষ্টিটা নিশ্চয়ই 3a হবে। তার মানে অ্যাভারেজ প্লাস অ্যাভারেজ আমি এ ধরে নিয়েছিলাম প্লাস 28, এটা আমি লিখলাম। এখান থেকে যদি আমি ক্যালকুলেট করি 2a ইকুয়ালস টু 28 অথবা a ইকুয়ালস টু 40, মানে এর মান আমি পেয়ে গেলাম 14। এবার জিজ্ঞেস করেছে হোয়াট ইজ দ্য স্মলেস্ট অফ অল দিস 3 নাম্বারস, সব থেকে ছোট নম্বর, এটা কনজিকিউটিভ ইভেন নাম্বার সিরিজ, এই মাঝখানেরটা যদি 14 হয়, সব থেকে ছোটটা নিশ্চয়ই 12, সো 12 ইজ মাই আনসার। ভেরি ফ্যান্টাস্টিক কোশ্চেন, কনসেপচুয়াল কোশ্চেন, হোপফুলি ইউ আর গেটিং হোয়াট দ্য কোশ্চেন ওয়ান্টস টু কনভে। 2F15 করার চেষ্টা করো। চলো দুটো উত্তর খালি এসছে, দুটো উত্তরই সঠিক নয়, দেখে নি আমরা। হ্যাঁ আজকে একটু তাড়াতাড়ি করাচ্ছি গো, অনেকগুলো সিরিজটা মানে, তা নাহলে এই মানে যেটা তোমাদের এই সিরিজটার নাম হচ্ছিল 100% মানে কমন সিরিজ টাইপের, হ্যাঁ মানে এই এর বাইরে কোনো প্রশ্ন ডব্লিউবিসিএস জিজ্ঞেস করবে, তো সেই জন্য অনেকগুলো প্রশ্ন হয়ে গেছে, অ্যাভারেজের মধ্যেই প্রায় 100 খানা প্রশ্ন আছে, সেই জন্য যদি 5টা ক্লাসেও কমপ্লিট করতে হয় 20-25টা করে আমাদের করাতে হবে। হ্যাঁ আচ্ছা দেখো, অ্যাভারেজ অফ 3টে কনজিকিউটিভ অড নাম্বারস এর এখানে সিরিজটি, ঠিক আছে, তার মানে আমি 3টে কনজিকিউটিভ অড নাম্বারস এর সিরিজটি আমি এঁকে ফেলব। এবার বলছে যে এই 3টে কনজিকিউটিভ অড নাম্বারস এর সিরিজের যে অ্যাভারেজটা হবে সেটি হচ্ছে হলো মানে অ্যাভারেজটি হচ্ছে হলো 1/3 অফ দি লার্জেস্ট অফ দিস নাম্বারস, মানে লার্জেস্ট নাম্বারটাকে আমি 3a ধরে নিচ্ছি, লার্জেস্ট নাম্বারটিকে আমি 3a ধরে নিচ্ছি। কেন 3a ধরে নিলাম, কারণ এটার 1/3 করতে হবে বলে আমি 3a আগে থাকতেই ধরে নিলাম, এর 3 ভাগের 1 ভাগ করলে a হয়ে যায়। আমি যদি খালি a ধরতাম তাহলে 3 ভাগের 1 ভাগ করলে a/3 হতো, কোনো অসুবিধা ছিল না, কিন্তু ক্যালকুলেশনটা সহজ করার জন্য এটা আমি 3a ধরে নিলাম, হাইয়েস্ট নাম্বারটা আমার 3,
ক্লিয়ার? তার মানে বলেছে যে অ্যাভারেজ অফ দিস থ্রি কনজিকিউটিভ নাম্বারস ইজ 52 বেশি, কার থেকে 52 বেশি? লার্জেস্ট নাম্বারের 1/3 থেকে। মানে অ্যাভারেজটা হচ্ছিল এই লার্জেস্ট নাম্বারের 1/3, মানে 3a/3 লিখতে পারি, তার সঙ্গে 52 বেশি। এইটাই আমাকে দিয়ে দিচ্ছে। ক্লিয়ার? তার মানে অ্যাভারেজের মানটা কত পাই? 3 আর 3 কেটে গেলে a প্লাস 52, আমি অ্যাভারেজের মানটা পাই। তার মানে এই তিনটে নাম্বার যে আমার রয়েছে, এই তিনটে নাম্বার মাঝখানেরটা আমি a প্লাস 52 আমি পেয়ে গেছি, আর লাস্টেরটা আমি 3a ধরে নিয়েছিলাম, তাই নয় কি? আচ্ছা, এইবার তিনটে, ইয়েস, তিনটে কনজিকিউটিভ অড নাম্বারস। এইবার দেখো, এইগুলো যেহেতু কনজিকিউটিভ অড নাম্বার, তার মানে এই দুটোর পার্থক্য কত হবে? এই দুটোর পার্থক্য নিশ্চয়ই 2 হবে, মানে পরপর অড নাম্বার। কনজিকিউটিভ অড নাম্বার মানে পরপর দুটো টার্মের পার্থক্য নিশ্চয়ই 2 হবে। তার মানে 3a মাইনাস a প্লাস 52 যদি আমি করি, সেটার মান আমার 2 হবে। এখান থেকে আমি এটাকে ভাঙলাম, 3a মাইনাস a মাইনাস 52 ইকুয়ালস টু 2। এখান থেকে 3a মাইনাস a মানে 2a, 2a বরাবর 54, তার মানে a বরাবর 27 আমি এখান থেকে পেয়ে গেলাম। এর মান আমি এখান থেকে পেয়ে গেছি। এবার এটা কিন্তু আমার প্রশ্নে জিজ্ঞেস করেনি। আমার প্রশ্নে কি জিজ্ঞেস করেছে? প্রশ্নে জিজ্ঞেস করেছে এই সিরিজটার মধ্যে সব থেকে স্মলেস্ট নাম্বার কোনটা। তার মানে মাঝখানেরটা আমার a প্লাস 52, স্মলেস্টটা নিশ্চয়ই আমার a প্লাস 50 হবে, কারণ এই সবকটা হচ্ছিল কনজিকিউটিভ অড সিরিজ। তার মানে a প্লাস 50 মানে এর মান যদি 27 হয়, a প্লাস 50 এর মান নিশ্চয়ই আমার 77 হবে। সো 77 ইজ মাই আনসার। তিনটে নম্বর কি কি? 77, 79 আর 80। Hope you have got this concept. পরবর্তী অঙ্ক 2G, we are going into the next kind of problems. এখানেও 4-5টা অঙ্ক আমরা আজকে দেখব। দেখি আরো 15 মিনিট যদি ক্লাসটা কন্টিনিউ করি, অনেকগুলো অঙ্ক আমাদের শেষ হবে। প্লিজ ডু দিস সাম। দেখো, এটা করতে গিয়ে তোমাদের ফর্মুলার পেজটায় যেতে হবে। এখানে কি বলেছে? প্রথম 10টি জোড় সংখ্যার গড় কত? প্রথম 10টি জোড় সংখ্যা মানে ফার্স্ট 10 ইভেন নাম্বারস, মানে সিরিজটা ইভেন নাম্বারের সিরিজ। ইভেন নাম্বারের সিরিজের অ্যাভারেজ বার করার কি আছে? ফার্স্ট 10 ইভেন নাম্বারস এর জোড় সংখ্যার গড় হচ্ছিল n+1। ঠিক আছে? একদম এই কটা ফর্মুলা কিন্তু একদম কণ্ঠস্থ রাখতে হবে। এইখানে থেকে কিন্তু তোমাদের WBCS পার্টিকুলারলি তোমাদের প্রশ্ন করবে। তার মানে ফার্স্ট 10 ইভেন নাম্বারস এর ফর্মুলা হচ্ছিল, অ্যাভারেজের ফর্মুলা হচ্ছিল আমার n+1। আমি যদি n এর মান হচ্ছিল 10টা ইভেন নাম্বার, তার মানে 10+1 ইকুয়ালস টু 11 ইজ মাই অ্যাভারেজ। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী অঙ্ক তোমাদের স্ক্রিনে রয়েছে, করার চেষ্টা করো। বিজোড়, প্রথম 10টি বিজোড় সংখ্যার গড়। দেখো, প্রথম 10টি বিজোড় সংখ্যার গড়ের ফর্মুলা হচ্ছিল n। তার মানে আমি প্রথম ফর্মুলা, অ্যাভারেজের ফর্মুলাটা হচ্ছিল n। এইটা হচ্ছিল আমার ফর্মুলা। মানে প্রথম 10টি বিজোড় সংখ্যা রয়েছে, মানে আমার অ্যাভারেজটা কত হবে? 10 হচ্ছিল আমার অ্যাভারেজ, 10 উইল বি মাই অ্যাভারেজ। ক্লিয়ার? পরবর্তী অঙ্কে যাচ্ছি, 2G1। এটা সময় দিলাম, CGL 2021-এর অঙ্ক। এইটা করো। হ্যাঁ, পজিটিভ ইভেন সিরিজের অ্যাভারেজ আর অড সিরিজের অ্যাভারেজের ফর্মুলা গুলো আমি তোমায় বলে দিলাম, একটা n+1 আর একটা n। সেই ভিত্তি করে অঙ্কটি করার চেষ্টা করো।
এক্সট্রিমলি ওয়েল ডান। দেখো প্রত্যেকেই সঠিক উত্তর দিয়েছো। আমি যদি ইভেন নাম্বার সিরিজটি দেখি, ইভেন নাম্বার সিরিজের আমার ফর্মুলার মান কত? ইভেন নাম্বার সিরিজের ফর্মুলার মান হচ্ছিল আমার n+1, আর অড নাম্বার সিরিজের ফর্মুলার মান কত, অ্যাভারেজ কত হয় আমার n। এই দুটোর পার্থক্যটা আমাকে জিজ্ঞেস করেছে, ইভেন সিরিজে আমার কটা সিরিজের নম্বর ছিল? আমার 148টা সিরিজের নম্বর ছিল, তার মানে তার গড় হয়ে যাবে 149। আর আমার অড সিরিজের নম্বর কত ছিল? 129টা নম্বর ছিল, তার মানে তার গড় হচ্ছিল 129। এবার এই দুটোর পার্থক্য কত? 149 আর 129-এর পার্থক্য হচ্ছে হলো আমার 20। সো 20 ইজ মাই আনসার। একদম সোজা, মানে এইটা ফর্মুলাটা মনে রাখলে কিন্তু একদমই কঠিন কিছু না। হ্যাঁ, এইটা মাথায় রাখবে, ফর্মুলাটা মনে রাখলে একদম কঠিন কিছু না। আচ্ছা, এটা আরেকটা পদ্ধতিতেও করা যায়। শুভঙ্কর, ইউ হ্যাভ রাইটলি হাইলাইটেড, শুভঙ্কর একটা পদ্ধতি বলছে, আমি সেটা বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখো, ইভেন নাম্বার সিরিজ একটি রয়েছে, ইভেন নাম্বার সিরিজে আমার 148টি ইভেন পজিটিভ নাম্বার রয়েছে, 148টি জোড় সংখ্যা রয়েছে প্রথম থেকে নিয়ে। তার মানে আমার জোড় সংখ্যা শুরু হয় 2 থেকে, 2, 4, 6 এরকম ভাবে শুরু হবে, এবং 148তম জোড় সংখ্যাটা কত হবে? 148 ইন্টু 2 করলে 296। ঠিক আছে, সবাই বুঝতে পারছো তো? যেহেতু 2 2 করে গ্যাপ, সেই হতো 148তম নম্বরটি আমার 296 গিয়ে দাঁড়াবে। এইবার এই দুটো সিরিজের অ্যাভারেজ কত? এই দুটো সিরিজের অ্যাভারেজ হচ্ছিল ফার্স্ট নাম্বার প্লাস লাস্ট নাম্বার ডিভাইডেড বাই 2, মানে 2 প্লাস 296 ডিভাইডেড বাই 2 করলে আমি ইভেন সিরিজের গড়টা পেয়ে যাব, যেটার মান হচ্ছিল 298/2, মানে 149, যেটার গড় হবে। এইবার আমার অড নাম্বার সিরিজটা আছে, অড নাম্বার সিরিজের আমি যদি নিই, তাহলে আমার 1, 3, 5 এরকম করে সিরিজটি এগোবে। আমার টোটাল কতগুলো নম্বর আছে? 129। তার মানে 129 যদি ডাবল করা যায়, তাহলে আমার দাঁড়াবে হচ্ছিল 258। কিন্তু যেহেতু 258টা আমার যদি ইভেন সিরিজ হতো, তাহলে সেটা হতো অড সিরিজ, আমার 1 থেকে শুরু হয়েছে, তার মানে 257টা কিন্তু আমার 129th নম্বর হবে, মানে লাস্ট নম্বরটা হবে গিয়ে আমার 257। সো আমি প্রথম আর লাস্ট নম্বরের অ্যাভারেজটা যদি আমি করতে চাই, 1 প্লাস 257 ডিভাইডেড বাই 2, তার মানে 258/2, মানে 129 হচ্ছিল আমার অ্যাভারেজটা অফ অড সিরিজ। এইবার আমার ডিফারেন্সটা 149 আর 129-এর ডিফারেন্স হচ্ছিল 20। শুভঙ্কর, ইউ হ্যাভ রাইটলি পয়েন্টেড আউট, এইভাবেও করতে পারো, বাট ফর্মুলা মনে রাখলে একদম সোজা। 148 প্লাস 1, 149 হচ্ছিল ইভেন নাম্বার সিরিজের, আর এইটা হচ্ছিল 129 অড নাম্বার সিরিজের, এটা হচ্ছিল এন। এই দুটোর ডিফারেন্স 20। এটা কিন্তু অনেকটা সহজ, অনেকটা ইজি। সো ফর্মুলাটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, ভুলে যাচ্ছি বললে হবে না। হ্যাঁ, ফর্মুলা তো ভাই থাকবেই। একজন বলছে স্যার প্রচুর ফর্মুলা। দেখো, ফর্মুলা থাকবে। ম্যাথস যদি তুমি ক্র্যাক করতে হয়, মানে আমি সিজিএল ফিজিএল সব বলছি, দেয়ার ইজ এ সেট অফ উইন অ্যান্ড অ্যারাউন্ড 3000 প্রবলেমস। এই 3000 প্রবলেমস এর উপর মাস্টারি একটু গেইন করতে হবে। ঠিক আছে, 3000 না করতে পারলেও যদি এর মধ্যে থেকে 2000 প্রবলেমও যদি মাস্টারি গেইন করো, ইট ইজ মোর দ্যান এনাফ। দ্যাট ইজ দ্য মাস্টার সেট, যেখান থেকে বিভিন্ন পরীক্ষায় কিন্তু প্রশ্নে অঙ্কগুলো জিজ্ঞেস করে। হ্যাঁ, আমি একটু বাড়িয়েই বললাম, বাট 2000 অঙ্ক কিন্তু পুরো WBCS সিলেবাসটায় মিনিমাম তোমাকে করতে হবে। ঠিক আছে, হ্যাঁ, একদিনে নয়, আরে বছরে 365 দিন। হ্যাঁ, বছরে 365 দিন, এই যদি 2000 দিয়ে ভাগ করো, তাহলেও দেখবে তোমার 6টা অঙ্ক প্রতিদিন আসছে, 6টা অঙ্ক প্রতিদিন আসছে, আর 6টা রিভিশন, মানে 12টা রোজ করে অঙ্ক করলেই কিন্তু তোমার 2000 অঙ্ক দুবার করে দেখতে পারো। হ্যাঁ, মানে আমি এতটা তোমার মতো ক্যালকুলেশন করিনি।
ঠিক আছে, বাট তোমরা হোম রুটিনটা ফলো করো। হোম রুটিনে কিন্তু 3 দিন প্র্যাকটিস আছে অঙ্কের, সেগুলো কিন্তু দেখো, এই অঙ্কগুলোই বারবার করে সলিউশন গুলো দেখবে। হ্যাঁ, আমি ঠিক কথা বলেছো। এই সলিউশন শিটটা আমি ডাউনলোড করে কিন্তু পাঠানো শুরু করেছি। হ্যাঁ, ফর দিস কোশ্চেন ব্যাংক, মানে ফাইনাল কোশ্চেন ব্যাংকের সলিউশন শিটটাও কিন্তু পাঠিয়ে দিচ্ছি তোমাকে। চলো পরবর্তী অঙ্ক ঝটপট করার চেষ্টা করো। ওকে, প্রথম নম্বরটিতে আমি যাই। প্রথম 10টি ন্যাচারাল নাম্বারসের গড় কত? মেইনস 2021-এ এটি এসছে। দেখো, এটি দেখেই বোঝা যায়, একটু আগে করেছিলাম, ফর্মুলা হচ্ছিল n+1/2। প্রথম 10টি ন্যাচারাল নাম্বারসের গড়, এই দেখো ফর্মুলায় প্রথম 10টি ন্যাচারাল নাম্বারসের গড় n+1/2 আমাদের ফর্মুলা রয়েছে। সো আমি যদি ফর্মুলায় ফেলে দিই 10+1/2 মানে 11/2, which is 5.5। ক্লিয়ার? 2 নম্বর অঙ্কটি CHSL 2024, যে কোনো সময় আমাদের মধ্যে আসতে পারে। ফাইন্ড দি অ্যাভারেজ অফ ন্যাচারাল নাম্বারস 1 থেকে 69 অব্দি, পরপর যে নাম্বারের সিরিজটা 1 2 3 এরকম করতে করতে 69 অব্দি যে নাম্বার সিরিজটা, তার গড়টি বার করতে বলেছে। দেখো, যে কোনো প্রকৃত সংখ্যক ন্যাচারাল নাম্বারসের সিরিজটির গড় যদি তুমি দেখো, এই যে অ্যাভারেজ অফ 1 to n অড নাম্বারস, ঠিক আছে, আমাকে বলেছে 1 থেকে নিয়ে 1 2 3 এরকম করে করে 69 অব্দি গিয়ে যে এই নাম্বার সিরিজের গড়টা কত। মানে 1 থেকে শুরু হয়েছে, এন্ড কোথায় হয়েছে? 69, which is a odd number। তার মানে 1 থেকে নিয়ে n অড নাম্বারের ফর্মুলাটা হচ্ছিল লাস্ট অড নাম্বার প্লাস 1 ডিভাইডেড বাই 2। তার মানে এখানে লাস্ট অড নাম্বারটা হচ্ছিল 69, আমার ফর্মুলাটা হচ্ছিল লাস্ট অড নাম্বার প্লাস 1 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছিল আমার অ্যাভারেজের ফর্মুলা। তার মানে 70/2 হচ্ছিল 35। ক্লিয়ার? এগুলো দেখো, এই 6টা ফর্মুলা আছে এখানে, দুটো শিটে 6টা ফর্মুলা আছে। মেইনলি হচ্ছিল এইটা এইটা এইটা, এই 3টে ফর্মুলা। তারপরে দেখবে এই দুটো ফর্মুলাও আমাদের লাগে। এই লাস্টের ফর্মুলাটা একটা হচ্ছিল স্কোয়ারস অফ ফার্স্ট 10 ন্যাচারাল নাম্বারস, মানে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার এরকম করে যদি আমার ধরে নাও 51টা ন্যাচারাল নাম্বারস থাকলো, তার ফর্মুলা কি? ঠিক আছে, তার ফর্মুলাটা হচ্ছিল n+1 ইন্টু 2n+1/6। আরেকটা হচ্ছিল অ্যাভারেজ অফ কিউবস অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বারস, মানে 1 কিউব 2 কিউব 3 কিউব এরকম করে যদি দিয়ে আমি 51 কিউব অব্দি দিই, তাহলে তার কিউবের আমার অ্যাভারেজটা, গড়টা কত দাঁড়াবে। এই 6টা 7টা ফর্মুলা কিন্তু একটু কণ্ঠস্থ করতে হবে। আচ্ছা, চলো পরবর্তী অঙ্কে যাই। পরবর্তী অঙ্ক 2G2 এ করার চেষ্টা করো। ভেরি গুড, প্রত্যেকের উত্তর সঠিক। প্রথম 100টি ন্যাচারাল নাম্বার, প্রথম 100টি প্রাকৃতিক সংখ্যার যোগফল n+1/2, এটার গড় মানে 101/2, 101/2 মানে 50.5। এটি আমার উত্তর। পরবর্তী 2G3, এটি করার চেষ্টা করো। 10 সেকেন্ড দিলাম। স্কোয়ারস অফ নাম্বারস, তোমাদের বলেছিলাম স্কোয়ারস অফ নাম্বারস এর যোগফল। এই দেখো, স্কোয়ারস অফ নাম্বারস এর যোগফল n+1 ইন্টু 2n+1/6। তার মানে এখানে কি বসবে? আচ্ছা, তোমরা করো ফর্মুলা। ভেরি গুড, এই যে ফর্মুলাটা দেখলে, মানে আমি নিচেই দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, তার মানে ফর্মুলাটা হচ্ছিল n+1 ইন্টু 2n+1/6। এইটা হচ্ছিল আমাদের ফর্মুলা। n এখানে হচ্ছিল 9, 9 ইজ ইকুয়ালস টু n। তার মানে আমার কত বসবে? 9 + 1 10,
তারপরে 2 ইন্টু 9 প্লাস 1 আমার বসলো নিচে 6 মানে 9 আর 1 হচ্ছে হলো আমার 10 আর এদিকে 9 দুগুণে 18 আর একে 19 মানে 19 তার মানে এটা 19 ইন্টু 10 ডিভাইডেড বাই 6 তার মানে 190 বাই আমার 6 190 বাই 6 মানে হচ্ছে হলো 3 6 18 10 থাকে 6 অক্ষে 6 4 থাকে 4 বাই 6 মানে 2 বাই 3 31 31 পূর্ণ 2 এর 3 এইটাই হচ্ছিল আমার আনসার। দিল্লি পুলিশ 2023 এর প্রশ্ন। দেখো কিছু কিছু প্রশ্ন যেগুলো ইউনিক সেগুলো কিন্তু তোলা হয়েছে। হ্যাঁ, এরকম প্রশ্ন অন্য এক্সামেও এসছে, বাট যেটা হাতের সামনে পেয়েছে সেটাই তুলেছে। পরবর্তী অঙ্কটি খুব সুন্দর, করার চেষ্টা করো। দেখো এই অঙ্কটি কারোর থেকেই উত্তর পাইনি, যেটা এক্সপেক্ট করেছিলাম। দেখো সিরিজটা প্রথমে ভেঙে তৈরি করে নিতে হবে, কিছু কিছু স্টেপস আছে। প্রথমে স্টেপ ওয়ানটা হচ্ছে হলো, এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, দেখার চেষ্টা করো। স্টেপ ওয়ানটা হচ্ছে হলো, দেখো 2 কবার আসছে দুবার, ঠিক আছে, মানে এইটার গড় বলেছে, ঠিক আছে, 2 কবার আসছে দুবার, তার মানে 2 প্লাস 2 কত হয়, 2 প্লাস 2 হচ্ছে হলো 4 আমি লিখতে পারি। এইটাকে আমি 4ও তো লিখতে পারি, তাই না? এইটাকে আমি কত লিখতে পারি, 3 প্লাস 3 প্লাস 3, তার মানে এইটাকে আমি লিখতে পারি 9। এই সিরিজটাকে আমি 9 লিখতে পারি। এইটাকে আমি কত লিখতে পারি, এইটাকে আমি 16 লিখতে পারি। প্রথমটা 1 আছে, আমি 1 লিখলাম। তারপরে ডট 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 10, 10 কতবার হয়েছে, 10 বার, তার মানে 10 ইন্টু 10 মানে লাস্টেরটা আমি 100 লিখতে পারি। তার মানে আমার আমার যে পুরনো সিরিজটা আছে সেখান থেকে আমি একটি নতুন সিরিজ কিন্তু কনস্টিটিউট করে ফেললাম। কিন্তু এই সিরিজটার আমার একটুখানি আরো করতে হবে, সিরিজটাকে আরেকটু সিম্পলার করতে হবে, যাতে আমি কোনো একটা ফর্মুলায় ফেলতে পারি। আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি 1 মানে হচ্ছে হলো 1 স্কোয়ার, 4 মানে হচ্ছে হলো 2 স্কোয়ার, 9 মানে হচ্ছে হলো 3 স্কোয়ার, 16 মানে হচ্ছে হলো 4 স্কোয়ার, আর 10 100 মানে হচ্ছে হলো 10 স্কোয়ার। তার মানে আমার ফাইনাল সিরিজটি হচ্ছে হলো এইটা, এই সিরিজ অফ স্কোয়ারস অফ নাম্বার টিল 10, যেখানে n এর মান হচ্ছে হলো 10। প্রত্যেকে এইটুকুনি বুঝতে পেরেছো কিনা আমি জিজ্ঞেস করছি। হ্যাঁ, একটা উত্তর আমাদের চ্যাট বক্সে আসেনি। সো এটি একটি নতুন ধরনের অঙ্ক, দিল্লি পুলিশ 2023-এ এসছে, যারা অনেকে অঙ্কটি দেখেছো হয়তো, বাট এখানে মেইন পার্টটা হচ্ছিল সিরিজটাকে কনভার্ট করে এই সিরিজে ফেলা, এই কনভার্সনটা বোঝাটা হচ্ছে হলো মেইন পার্ট। এইবার দেখো, এরকম স্কোয়ারের সিরিজের ফর্মুলা আমি আগেই দেখে নিয়েছিলাম। দেখো এইটা ফর্মুলা না, মেইন ফর্মুলাটা হচ্ছিল স্কোয়ারের সিরিজের, আমাকে কি বার করতে বলেছে, আমাকে গড়টি বার করতে বলেছে এই সিরিজে, এই সিরিজের আমাকে গড়টি কিন্তু বার করতে বলেছে, ঠিক আছে, এই সিরিজের গড়টি বার করতে বলেছে। এক সেকেন্ড দাঁড়াও তো, দেখি অঙ্কটায় কিছু ভুল দিয়েছে কিনা। হ্যাঁ, চলো এইবার এই সিরিজের গড়টা কিভাবে হবে। এই সিরিজের গড়টা হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ এইটা টু দি পাওয়ার 10 টাইমস। আমার মনে হচ্ছে কোনো একটা পার্ট মিসিং আছে অঙ্কটার থেকে, কারণ এই যে সিরিজটা রয়েছে, এই সিরিজটা কিন্তু আমার ডাইরেক্টলি, আমার যেটা বসে যাবে এই সিরিজটা, এই সিরিজটা কিন্তু আমার এই ফর্মুলাটায় বসে যাবে, স্কোয়ারস অফ ফার্স্ট 10 ন্যাচারাল নাম্বারস, মানে n+1 2n+1/6, এই পার্টটাতে কিন্তু আমার সিরিজটি বসে যাওয়ার কথা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে দেখো এই সিরিজটি হচ্ছে হলো, নো নো, আই হ্যাভ গট ইট, জাস্ট হোল্ড অন, জাস্ট হোল্ড অন, ঠিক আছে। আচ্ছা, দেখো আমাদের সিরিজে কটা নম্বর রয়েছে সেইটি কিন্তু আমাকে প্রথমে দেখতে হবে। হ্যাঁ, সিরিজে এইটি 10টা 10 বার রয়েছে।
হ্যাঁ, মানে 10টা কিন্তু 10 বার আমার ছিল, 10 টাইমস আমার ছিল। ক্লিয়ার? আচ্ছা, সিরিজটির এই পুরো সিরিজটির অ্যাভারেজটা কি হবে? এই পুরো সিরিজটির অ্যাভারেজটা কিন্তু আমার হয়ে যাবে হচ্ছে হলো যে মানে সিরিজটি কিন্তু 2,2। আচ্ছা, একটা জিনিস বলো, সিরিজটি কিন্তু 2,2 3,3,3 4,4,4,4 এরকম ভাবে 10টা 10 বার, এইটা কিন্তু সিরিজটি। সিরিজটি কিন্তু এই নয় যে 1 4 9 16, এইটা কিন্তু সিরিজটি নয়। ঠিক আছে? সিরিজটি কিন্তু, দাঁড়াও আমি এই পার্টটা একটুখানি ইরেজ করে দিই। আমি যেটাই করলাম সেটা হচ্ছে হলো যে আমার এই যে স্টেপটা, এই স্টেপটা তোমায় বোঝানোর জন্য করেছি। এইবার তুমি ফলো করো যে পার্টটা এখানে বলছি। এই যে সিরিজটিতে 1 একবার ছিল, 2 দুবার ছিল, 3 তিনবার ছিল, এরকম ভাবে সিরিজটি ছিল, 4 চারবার ছিল। ঠিক আছে? কমা কমা ছিল, প্লাস প্লাস কিন্তু ছিল না সিরিজটিতে। ঠিক আছে? আচ্ছা, প্লাস প্লাস থাকলে ডাইরেক্ট এই সিরিজে আমরা ট্রান্সফার করে নিতে পারব। ক্লিয়ার? বাট এইবার ব্যাপার হচ্ছিল, এরকম কোন সিরিজ দেখলে যে 1 একবার এসছে, 2 দুবার এসছে, 3 তিনবার এসছে, 4 চারবার এসছে, এই সিরিজের যে কোনো সিরিজের অ্যাভারেজের ফর্মুলা হচ্ছে হলো অ্যাভারেজ ইকুয়ালস টু, আমরা জানি, সাম ডিভাইডেড বাই নাম্বার অফ অবজারভেশনস। সাম অফ দ্য সিরিজ মানে পুরো সিরিজটির যোগফল আর ডিভাইডেড বাই নাম্বার অফ অবজারভেশনস। কটা অবজারভেশনস আমার আছে। তার মানে আমার সিরিজটি আমি লিখতে পারি, সামটা কি লিখতে পারি, সাম ডিভাইডেড বাই নাম্বার অফ অবজারভেশনস, নাম্বার অফ অবজারভেশনস। সামটা আমি কি লিখতে পারি সিরিজের সামটা কি হতে পারে, ওয়ান, মানে আমি 1 স্কোয়ার লিখতে পারি প্লাস 2 স্কোয়ার লিখতে পারি। 1 স্কোয়ার কেন লিখলাম? 1 স্কোয়ারের ভ্যালুটা 1ই আছে। প্লাস 2 স্কোয়ার কেন লিখলাম? 2 প্লাস 2 করলে আমার 2 স্কোয়ারই হবে। প্লাস 3 স্কোয়ার লিখতে পারি, মানে 3 স্কোয়ার মানে 9, এই তিনটে যোগ করলে আমার 9 হচ্ছে। প্লাস 4 স্কোয়ার লিখতে পারি, এই চারটে 4 যোগ করলে আমার 16 হচ্ছে 4 স্কোয়ার। সো সিরিজটা এরকম ভাবে গিয়ে 10 স্কোয়ারে গিয়ে আমার শেষ হবে। আর নাম্বার অফ অবজারভেশনস নিচে কটা, আমার 1 2 3 4 এরকম ভাবে আমার নাম্বার অফ অবজারভেশনস গুলো কিন্তু আমার 3 4 এরকম ভাবে সিরিজটা গিয়ে 10 অবধি থাকছে। তাহলে আমার এই দুটো পার্ট, এই পার্টটা আর এই পার্টটা আমি আশা করি ক্লিয়ার করতে পারলাম। এবার আমার দুখানা ফর্মুলা বসবে। উপরটায় একটা স্কোয়ারের সামের ফর্মুলা বসবে, অ্যাভারেজের ফর্মুলা, সাম অফ স্কোয়ারস অফ এন নাম্বারস। আর নিচেরটায় কিন্তু আমার একটা অ্যাভারেজ সাম অফ স্কোয়ারস, সাম অফ দিস সিরিজ, সেইটা কিন্তু বসবে। মনে রাখবে উপরটায় কি বসবে, সাম অফ দিস সিরিজ, আর নিচেরটাও কিন্তু সাম অফ ফার্স্ট এন ন্যাচারাল নাম্বারস, এই সিরিজটা বসবে। উপরের সাম অফ স্কোয়ারস অফ ফার্স্ট এন ন্যাচারাল নাম্বার সেইটা বসবে। যদি সাম অফ স্কোয়ারস অফ ফার্স্ট এন ন্যাচারাল নাম্বার হয় তাহলে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1, এইটা আমার ফর্মুলা, ডিভাইডেড বাই 6। আর নিচের পার্টটা কি হবে, সাম অফ ফার্স্ট 10 ন্যাচারাল নাম্বারস, ফার্স্ট 10 ন্যাচারাল নাম্বারস, মানে সাম এর ফর্মুলাটা হচ্ছিল n ইন্টু n প্লাস 1 বাই 2। এই হচ্ছিল আমার ফর্মুলা বসলো। ঠিক আছে? হ্যাঁ, এইবার এটাকে যদি তুমি সিম্পলিফাই করো, 2 আর 6 কেটে যায়, তার মানে আমার প্রথম 1/3 থাকে, আর n প্লাস 1 এই দুটো কেটে যায়, ইন্টু 2n প্লাস 1 থাকে। ক্লিয়ার? এখানে n এর মান কত? n এর মান আমি পেয়ে গেছি হচ্ছিল 10। তার মানে আমার এটার ভ্যালু কত হবে, 2n প্লাস 1 এর ভ্যালু হবে হচ্ছিল গিয়ে 21, আর নিচে হচ্ছিল 3, এই দুটো যদি কাটি আমি 7 হচ্ছিল আমার অ্যাকচুয়াল। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এত লেন্দি অঙ্ক, দিল্লি পুলিশ 2023-এর লেন্দি অঙ্ক। এখানে ফাইনাল ফর্মুলাটা এখানে দেয়া আছে 2n প্লাস 1/3, এই ফর্মুলাটা ফেললেই অঙ্কটা ঝট করে হয়ে যায়। মানে 10টা লাস্ট সাম হচ্ছিল 10, n এর মান যদি আমি 10 ধরি,
আর 2n+1/3 ফর্মুলায় যদি আমি ফেলি, তার মানে আমার 21/3 ইকুয়ালস টু 7, আমার এক লাইনে উত্তর চলে আসে। বাট উত্তরটি বোঝাবার জন্য যে এই ফর্মুলাটা কিভাবে আসলো, এই ফর্মুলাটা জেনেসিসটা বোঝাবার জন্য কিন্তু এই স্টেপ থেকে নিয়ে এইখান অবধি তোমাদেরকে বোঝালাম। বাট ফিউচারে এরকম যদি অঙ্ক আসে তাহলে কিন্তু ইউ নিড টু ইউজ দিস ফর্মুলা অনলি। ঠিক আছে, এক লাইনে উইদিন 10 সেকেন্ডস তোমরা কিন্তু উত্তরটি পাও। সো থ্যাঙ্কস ফর অ্যাটেন্ডিং দ্য ক্লাস। পরের দিন আবার আমরা একটা সেট অফ 15-20 সাম আমি দেখছি যে থার্সডে কিংবা নেক্সট উইক উই উইল কন্টিনিউ দিস অ্যাভারেজ ক্লাস। গুড নাইট।